হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে 5:30 বাজে, আর দেখো কত বেলা। আর এটা যদি শীতের সকাল হতো তাহলে অন্ধকার হয়ে থাকতো। তো 5:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতেই পেলে দরজা খুললাম, আর দরজা খুলেই আমি আগে ঘরদোর ঝাড় দিই, বাসি ঘরদোর। আর তারপর আমি বাসি ঘরদোর ঝাড়ঝাঁটা দিয়ে একটু নেতা টেতা দিয়ে তারপর অন্যান্য কাজ শুরু করি। এটা আমার বরাবরেরই অভ্যেস। আর সকালবেলা উঠেই আমি আগে তোমাদেরকে এইটাই দেখাই, কারণ আমি সকালে শ্যুটটা করতে ভালো লাগে, একা নিরিবিলি, তখন আর কেউ থাকে না। আর দিনের বেলা বেলা হতে হতে তখন ছেলে ফোন নিয়ে টানাটানি করে, তারপর শাশুড়ি শ্বশুর ডিস্টার্ব হয়। তার ফলে আমি এই একা একটু নিরিবিলি এই ভিডিওটা করতে পারি। ফলে আমি সকালের এই টাইমের ভিডিওটাই বেশি শ্যুট করি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো আমি ঘরদোর ঝাড় দিয়ে দিয়েছি, আর তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আম এখন শেষের দিকে, তাও একটা দুটো করে আম পড়ছে গাছ থেকে। প্রায় আমই পেড়ে নিয়েছে, তবুও কিছু কিছু আম আছে, তো সেগুলোই পড়ছে। আর আমি এখন রগটা ঝাড় দিচ্ছি, দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর সত্যি কথাই বলতে বাড়িটা অনেকটাই বড়, পুরনো বাড়ি, বুঝতেই পারছো দেখে। এখানে ভাঙাচোরা, সেখানে ভাঙাচোরা। তো আর গাছরা যতই পরিষ্কার করি না কেন তবুও নোংরা নোংরা লাগে, গাছরাই ভর্তি। আর আমি এখন এই পাতাগুলোকে ঝাড় দিয়ে বাইরে ফেলে দেবো। দিয়ে তারপর আমার কাকা শ্বশুরের এই চত্বরটাও ওরা কেউ নেই, তার ফলে আমি ওই রাস্তাটুকু একটু ঝাড় দিয়ে দেবো, যদিও বা তোমাদেরকে পুরোটা দেখাইনি। আর আমার ভালো লাগে না যে চোখের সামনে কোনো কিছু নোংরা থাকতে, সেই কারণেই আমি একটু ওইটুকুও ঝাড় দিয়ে দিলাম। আর তারপর রাস্তাটাও একটু ঝাড় দিয়েছি, জল ঢেলেছি। যদিও বা সদর গেট ওটা আমাদের সববার বাইরে যাতায়াত করা, তো ওরা নেই, তার জন্যই আমি দুদিন আমি করে দিচ্ছি। আর এদিকে ঘরটা নেতা দিয়ে বার করে নিলাম। আর তারপরে রগটাও আমি আজকে জল দিয়ে ঝেঁটিয়ে দেয়নি, আমি নেতা দিয়েই মুছে দিয়েছি, কারণটা খুব জল হয়ে যায়। আর জলেরও অভাব, চৌবাচ্চাতে জল ছিল না, কেন জানি না, খুব জল স্লো আসছে, চৌবাচ্চাও ভরছে না, তাই উপরে মোটরে জল তোলাও যাচ্ছে না। আর যেটুকু তোলা যাচ্ছিল যেটুকু জল তুলে নিয়েছি, তারপরে সারাদিন তো লাগবে, ওই জন্য জল খরচের ভয়ে আমি নেতা দিয়েই মুছে নিলাম। আর ঝাড় দিয়ে ঝেঁটিয়ে দিলাম না, দিয়ে জল চলে এসছে, দিয়ে মুখটা একটু ধুয়ে নিলাম। দিয়ে তারপর জল ভরে টরে আবার তখন জল ভরে নেবো, দিয়ে আবার উপরে যাব, দিয়ে উপরেরটা পরিষ্কার করব। আর সত্যি কথা বলতে বারবার উপর নিচ করতেও ভালো লাগে না, ওই জন্য ইচ্ছেও করে না আর উপরে যাব, কিন্তু কিছু করার নেই, বাধ্যতামূলক আমাকে উপরে যেতেই হবে, কারণ নিচের বাথরুমটার হাল বেহাল দশা। নিচে বাথরুম পায়খানা ইউজ করা যায় না, দিয়ে উপরে তো যেতেই হবে বাথরুম পায়খানা সবের জন্য। তারপর আমি উপরে চলে এলাম, নিচে সব কাজকর্ম সেরে, আপাতত কিছু বাসি কাজকর্ম আর জল ভরা এইটুকু সেরে চলে এলাম। কাজ এখনও পড়েই আছে, কিছু হয়নি। দিয়ে উপরে চলে এলাম। আর আমি এমন একটা মেয়ে যে আমাকে বাড়ির আনাচে কোনাচে বাড়ি ঘর যতগুলো আছে সব সুন্দর দেখতে চাই, সব টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। তো এটাই আমার অভ্যেস হয়ে গেছে, তাই আমি সকাল থেকে এসবগুলোই করি। তো উপরের ঘরটা, খাটের বিছানাটা ভালোই আছে, আমি ঝেড়ে পেতেছি গতকাল, তো আজকে উপর থেকে একটু ঝেড়ে নিলাম। আর এগুলো তো রোজই আমি ঝাড়মোছ করি একটু একটু করে। আর তারপর বারান্দাটা পরিষ্কার করব, শ্বশুরের বিছানাটাকেও তুলব, তো সেই সবগুলো করব। আর কালকে যেহেতু ও যখন স্কুল থেকে আসে, আমি ওপরে ছিলাম, পুজো করছিলাম, তো ছেলে এসে ও ডিরেক্ট আর নিচে বই খাতা রাখেনি, ও ওপরে চলে এসছে। ওপরে এসে ও ব্যাগটা রেখেছে,
দিয়ে বইয়ে যেমন পড়া দিয়েছে তেমনভাবে বইটা ঢুকিয়ে দিয়েছে। আর আমার কালকে আর ওই বইগুলো ব্যাগটা চেক করার আমার আর টাইম হয়নি। আর রাত্রেবেলা ওকে আমি স্কুলের পড়া পড়াইনি, সন্ধেবেলা ওকে নিচেতে এমনি বাড়িতেই ওকে মানে 1 থেকে 100 অবধি লিখাই, অ আ ABCD এগুলো প্র্যাকটিস করাই, তো বইয়ের পড়াগুলো করাইনি। তো যেহেতু ছুটি আছে বলে তো বইটা উপরেই আছে। আর উপরে আমি এসছি আর ওরাও ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে নিচ থেকে উপরে চলে এসছে। আর মাম্মামকে দেখতে না পেলি মাম্মাম কোথায় গেল, মাম্মামের কাছে আসা চাই, তোর পাপা ওকে নিয়ে চলে এসছে উপরে। দিয়ে উপরে এসে ফ্যান চালিয়ে আবার বাপ বেটা খাটের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আমি বকবক করছি যে তোমরা, আমি যেখানে যাব তোমাদেরকে সেখানেই যেতে হবে, কেন ও নিচে থেকে একটু মুখ টুক ধোয়ানো যেত না? তো ও থাকবে না কিছুতেই, মামামের কাছে আসবে, তো সে কারণেই ওকে নিয়ে চলে এসছে। আর সত্যি কথাই আমি দেখেছি যে বাড়ির মেয়ে বা বউরা যদি ভালো হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ মানে সব দিক থেকে যদি ভালো হয় তাহলে বাড়ির পরিবেশটাও চেঞ্জ হয়ে যায়, সত্যি কথাই তাই। আর একটা লক্ষ্মীশ্রী বাড়িটা মনে হয় যেন মানুষ বাস করে, সেই রকমই একটা মেয়ে বাড়ির পরিবেশ চেঞ্জ করতে পারে। আর একটা মেয়ে বাড়ির পরিবেশটাকে সুন্দর করে। কারণ একটা ছেলে বা একটা পুরুষ মানুষ সবসময় বাইরের কাজকর্ম করে, বাইরের মানে ইনকাম ধান্দা এইসবগুলো তারা করেন। আর একটা বাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য একটা মেয়েরই দরকার হয়। আর সেই মেয়েটা যদি সুন্দরভাবে পরিপাটি করে গোছায় তো বাড়ির পরিবেশটাও সুন্দর হয়। শুধু গোছানো না, আচার ব্যবহার সব দিক থেকেই সুন্দর হলে তার পরিবেশটাই আলাদা হয়ে যায়। তো সেটাই। আর বাড়িঘর যেমনই হোক, মানে ভাঙা হোক ফুটো হোক যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করলে গুছিয়ে রাখলে সেই বাড়িটাও সুন্দর লাগে দেখতে। তো আমি ওপরে পরিষ্কার করে দেখতেই পেলে আমি ওপরে ঘর দোর সব পরিষ্কার করলাম, মুছলাম, দিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে ঘর বারান্দা আমি ঝেঁটিয়েছিলাম আর নেতা দিয়েছিলাম সকালবেলা উঠে, কিন্তু ওরা বাপ বেটাই শুয়েছিল বলে বিছানা তোলা হয়নি। তো ওরা উঠে পড়েছে, দিয়ে এখন ছেলেকে দুধ আর মুড়ি একটু খাওয়াবো বলে বসিয়ে দিলাম দুধ গরম করে। আর এদিকে আমি বিছানাটা করে নিয়েছি ওই ফাঁকে, কারণ আমার করা হয়নি বিছানা তোলার ভিডিওটা, কারণ ছেলে ফোন ছাড়া খাবে না, তো সে কারণে ও ফোন নিয়ে ব্যস্ত ছিল আর খাওয়াচ্ছিলাম, তার কারণে আমি আর ওকে মানে ভিডিওটা করতে পারিনি। তো আমি আমার নিচে বিছানাটাকে তুলে গুছিয়ে নেওয়া হয়েছে, দিয়ে আমি এখন ফ্রিজ আলমারি এগুলো মুছে নিচ্ছি, দিয়ে আরেকবার ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর অনেকগুলো কাপড় কাচা আছে, যেহেতু আজকে নিচের খাটের বেডশিট বালিশের কভার সবগুলো আমি কেচে দেবো। আর ভালো কাঁচা বেডশিট সব পেতে দিলাম, সে কারণে আমাকে সবগুলোই কাচতে হবে। তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঝাড় দিচ্ছি আর এদিকে ছেলেকে আমি পড়াচ্ছি। দেখো ওকে পড়াতে বসেছি, আর এমন দুষ্টু যে ওকে যতই হোক মানে বাচ্চা, তো ওকে বাচ্চাকে একভাবে নিয়ে পড়াতে বসলে তবে তারা পড়ে, না হলে পড়তে যায় না। তো আমি কাজ করছি আর পড়াচ্ছি এইভাবে, মানে আর পড়া কি হয়, যতটুকু হয়েছে ততটুকুই। দিয়ে আমি ওপরে আসবো, ও আমার পেছন ওপরে চলে এসছে। দিয়ে আমি স্নান সেরে নিলাম, দিয়ে সিঁদুর পরে নিচ্ছি, দিয়ে তারপর তো ঠাকুর পুজো করব, ঠাকুর পরিষ্কার করব, এসব তো আছেই। তো এখন ছাদে গিয়ে কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর সত্যি কথাই সকালবেলা উঠতে এত খারাপ লাগে, যেন এনার্জি পাই না, এত শরীরটা খারাপ করে, কারণ সারাদিন যা খাটাখাটনি করি তারপরে আর মনে হয় না যে সকালবেলা উঠি। কিন্তু না উঠলে সকালবেলা আরও কাজ ধরতে দেরি হয়ে যায়, ফলে এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তো তখন আরও দেরি হবে, আরও খারাপ লাগবে। তারপর পুজো আর্চা রান্না সবই একা হাতে আমাকে করতে হয়, আর সে কারণে আমাকে আরও ফাস্ট উঠতে হয়, ছেলের স্কুল থাকুক আর না থাকুক আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। তো আমার দেখো এগুলো কাচাকাচি করে আমি, আর জামা কাপড় প্রতিদিনই কাচতে হচ্ছে গরমে, কারণ অত্যাধিক গরম। আর বড় বেশি একটা জামা প্যান্ট একদিনের বা দুদিনের বেশি পরতে পারে না, ঘেমে যাচ্ছে, ফলে জামা প্যান্টগুলো ওরও কাচতে হয়।
তো আমি উপরে পুজো আর্চা সেরে আবার শিব মন্দিরেও গেছিলাম, যেগুলো ভিডিও শ্যুট করা হয়নি। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো আর্চা করে তারপরে চলে এসেছি, দিয়ে বড় চলে এসেছি, দিয়ে ওদেরকে আম কেটে দিচ্ছি আর মুড়ি দিয়ে খাচ্ছে। আর ছেলে দুধ মুড়ি সকালে একটু খেয়েছে বলে ও মুড়ি খাবে না, শুধু আম খাচ্ছে। আর আমি টেস্ট করে করে দিচ্ছি কোন আমটা খেতে ভালো, সেটা দিচ্ছি ভালোগুলো। আর মনে মনে আমি এইসবগুলো করি আর ভাবি এটাই হয়তো মেয়েদের ভূমিকা, কারণ আমার মাকে দেখিয়েছি ভালো জিনিসটা ছেলে মেয়েকে দিত আর নিজে খেত না, তারপর বেশিটা ছেলে মেয়েকে দেবে, নিজে কম নেবে, এরকমটা তো মায়ের থেকেই শিক্ষা। তো অনেক কিছুই মায়ের থেকে শিখেছি বলে আজকে সংসারে এসে আমি এত কিছু একা হাতে করতে পারছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর তারপর খাওয়া দাওয়া, এই সকালের খাবার দাবার সেরে আবার তখন রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। তো আজকে রান্না বান্না আর কিছু দেখাবো না, তো সকালের জন্য এইটুকুই আজকে দেখাবো। তো ওদেরকে আম কেটে দিয়ে নিজেও আমি একটু মুড়ি খাবো। তারপর খাবার দাবার সেরে তারপর আমি চলে এলাম রান্নার কাজের জন্য। তো সবজি কেটে কুটে নিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।